হযরতে বেলাল একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে যাই, নবীর মুখের কথাগুলি শুনে, যেই কথা আমার নবী বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। হযরতে বেলাল ছিলেন হাবশি মানুষ, হাবশি গোলাম। সিরিয়ার দামেস্কে ছিল তার বাড়ি। যারা সৌদি আরব গেছেন উমরা করার জন্য, হজ করার জন্য কিংবা কাজ করার জন্য, সৌদি আরবে তারা ওই রকম কালারের মানুষ দেখছে, একেবারে কুচকুচে কালো, কুচকুচে কালো। এই কালো মানুষ আমাদের বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। শুধু কি কালো, হযরতে বেলাল ছিলেন দেখতে ফ্যাকাশে, ঠোঁটগুলি তার মোটা মোটা, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য এরকম ভাবে নাই। একে তো চেহারা সুন্দর না, গায়ের রং ফর্সা না, এরপরে উনি ছিলেন একজন গোলাম মানুষ, গোলাম মানুষ, কামলা মানুষ। কামলা মানুষের দুনিয়াতে খুব দাম আছে নাকি? কথা কই না কেন? কামলা মানুষের দাম আছে। সকালে বাজারতে আনেন, সারাদিন খাটায়া সন্ধ্যাবেলা গোস্ত, পোলাও, মুরগি এগুলাতে খাওয়ায় বিদায় করেন নাকি? না পাওনাটা কোনো রকম দিয়া যে ভাই এবার রাস্তা মাপেন। হযরতে বেলাল ছিলেন কালো মানুষ, গোলাম মানুষ, নিগ্রো মানুষ, কুচকুচে কালো, দেখতেও সুন্দর না, চেহারাও সুন্দর না, ঠোঁটও সুন্দর না। বাজারে বিক্রি হয়েছে। বাজার থেকে হযরতে বেলালকে কিনলেন উমাইয়া বিন খালফ। মক্কার লিডার পর্যায়ের যে কয়জন কাফের ছিল এদের মধ্যে একজন। হযরতে বেলালকে কিনে বাড়িতে আনছে। হযরতে বেলাল উমাইয়ার কাজ করে, বাড়িতে তাকে যেই নির্দেশ দেয় নির্দেশগুলি মানে। উমাইয়া তারে কিছু করে না, গোলাম মানুষ কাজ করছে, দেদার সে কাজ করে। আর উমাইয়া বিন খালফ তারে অর্ডার দেয়, এটা করো, ওইটা করো, ওইটা করো। চলছে, দিন যাচ্ছে। কিছুদিন পর হযরতে বেলালের কানের মধ্যে একটা আওয়াজ আসছে যে মক্কার মধ্যে একজন মানুষ নতুন একটা ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে। সুবহানাল্লাহ। দাওয়াতটা কেমন ছিল? নবীজি কাফের মুশরিকদের কাছে যেতেন আর বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলে ফেলো আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, ইলাহ নাই, রব নাই, একমাত্র রব হলেন আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তোমরা দামি হয়ে যাবে। হযরতে বেলালে হাবশির কানের মধ্যে আওয়াজ পৌঁছেছে, মক্কার মধ্যে একজন মানুষ নতুন করে মানুষকে নতুন একটা দ্বীনের দিকে, ধর্মের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, তাদেরকে ডাকে। হযরতে বেলাল উমাইয়া বিন খালফের কাজ করে। কাজের ফাঁকে ফাঁকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কি পড়ে, নতুন নতুন কালাম নাকি তার পবিত্র মুখ থেকে আসে, এগুলি শোনার জন্য হযরতে বেলাল গিয়ে বসে থাকে, নবীর মুখের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। হযরতে বেলাল একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে যাই, নবীর মুখের কথাগুলি শুনে, যেই কথা আমার নবী বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। হযরতে বেলাল শুনে আর ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে। এক পর্যায়ে নিজেকে আর আটকিয়ে রাখতে পারে নাই, আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি আবু বকরকে মুসলমান বানাইলেন, আমি দেখলাম আপনি কয়েকজন সাহাবীকে মুসলমান বানাইলেন। ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয় ছিল, আমি তো বেলাল, আমি তো গোলাম মানুষ, স্বাধীন না, আজাদ না, আমার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারি না। মালিক যেটা নির্দেশ দেয়, মালিক যেটা আদেশ দেয়, আমার সেটাই কাজ করা লাগে। ওগো পেয়ারা হাবিব, আপনার কাছে জানতে চাই, আমি বেলাল গোলাম মানুষ, যদি আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই, আপনি আমারে পড়াইবাননি? হযরতে বেলাল বলে, হুজুর,
আমার মন চায় আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। ও হুজুর, যদি সম্ভব হয়, গোলাম যদি মুসলমান হতে পারে, দয়া করে আপনার হাত দুইটা বাড়ায়া দিন, আমার হাতে ধরে কালিমাটা পড়ায়া দিন। নবীজি দেরি করলেন না, বললেন, বেলাল রে, কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার জন্য আজাদ হওয়া লাগে না, আজাদ হওয়া লাগে না। গোলাম যে মালিকের অধীনে কাজ করে, সেও যদি চায় তারও পড়ার অধিকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল হাত দুইটা বাড়ায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। হযরতে বেলাল মনটা ভরে গেছে, কালিমার দৌলত সঙ্গে করে নিয়ে মালিকের ঘরের মধ্যে ফিরে আসছে। বেলাল এখন রসুলের কথা শোনার জন্য বারবার চলে যায়। বেলাল মুসলমান হয়ে গেছে, খবরটা আর বেশি দিন পর্যন্ত চাপা রাখতে পারে নাই। মক্কার অলি গলিতে খবর হয়ে গেছে, গোলাম বেলাল মুসলমান হয়ে কালিমা পড়ে ইসলামের মধ্যে ঢুকে গেছে। এমন কি উমাইয়া বিন খলফের কানের মধ্যেও আওয়াজ চলে গেছে, তোমার গোলাম মুসলমান, তোমার গোলাম মুসলমান, তোমার গোলাম মুহাম্মদের কালিমা পড়েছে, তোমার ধর্ম ত্যাগ করে ফেলেছে। উমাইয়া বিন খলফ জিজ্ঞাসা করে, বেলাল রে, আমি শুনলাম আমার কাছে খবর এসেছে তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছিস। হযরতে বেলাল মন ভরে আনন্দ চিত্তে জবাব দেয়, উমাইয়া রে, আমি আপনার কাজ করতে পারি, গোলাম হতে পারি, কিন্তু আমি একটা বিশ্বাস গ্রহণ করে নিয়েছি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। সুবহানাল্লাহ। উমাইয়া বলে, বেলাল, আমার খাস, আমার পরশ, আমার গোলামি করস, আর আমি যেই ধর্মে আছি সেই ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের মানুষ হয়ে যাইবা, এত সোজা না। বেলালকে বলতেছে, যে ধর্ম মুহাম্মদের কাছ থেকে গ্রহণ করছো সেটা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, যেটা আমি গ্রহণ করেছি সেটা গ্রহণ করা যায়, নেওয়া যায়, কবুল করা যায়, কিন্তু সেটা কখনো ছাড়া যায় না। উমাইয়া বলে, যদি সোজাভাবে না ছাড়ো তাহলে আমার কাজ আমার করা লাগবে। আপনারা হয়তো শুনে থাকবেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেছে, বিলালের মালিক হযরতে বিলালকে ধরছে। যখন মরুভূমির রৌদ্রটা তীব্র আকার, সেলসিয়াস যখন বাড়তি, যারা সৌদি গেছে, মধ্যপ্রাচ্যে গেছে, তারা জানে মধ্যপ্রাচ্যের গরমের পরিমাণ কি, কতটুকু। এরকম গরম আমরা বাংলাদেশে সচরাচর কেন কোনো সময় আমাদের ধারে কাছে পড়ে না। যখন রৌদ্র ভালো করে উত্তপ্ত হয়, মরুভূমির বালিগুলি যখন আগুনের মতো তাপ হয়ে যায়, হযরতে বিলালের মালিক হযরতে বিলালকে ধরে, সাথে কিছু মানুষকে সঙ্গে নিয়ে হযরতে বিলালকে চারপাশ দিয়ে বাঁধে। বাঁধার পরে বেলালের গায়ের কাপড়গুলি খুলে ফেলে। হযরতে বেলালের গায়ের কাপড়গুলি খুলে মরুভূমির উত্তপ্ত আগুনের মতো তাপ হয়ে আছে এরকম বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়ায় দেয়। বিশাল আকৃতির একটা পাথর হযরতে বেলালের উপর দিয়ে এরপরে হযরতে বেলালকে বালুর মধ্যে চাপা দেয়। হযরতে বেলালের দেহটা পুড়ে যাওয়ার মতো অবস্থা, শাস্তি দেয়, আযাব দেয়। আর উমাইয়া একটা কথা হযরতে বেলালকে বলে, বেলাল, যেই ধর্ম গ্রহণ করেছ সেই ধর্মটা ছেড়ে দাও। মুহাম্মদ যেই কালিমা পড়াইছে কালিমাটা তরক করো। যেই আল্লাহকে এক রব হিসেবে মানলা সেই আল্লাহকে ছেড়ে দাও। যেই ধর্মকে তুমি তোমার ধর্ম হিসেবে মেনে নিলা ধর্মটা ছেড়ে দাও। যেই রসুলকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিলা সেই মুহাম্মদকে রসুল হিসেবে মানাটা বাদ দিয়ে দাও। আর এক মুহূর্ত তোমাকে শাস্তি দেওয়া হবে না, আর এক মুহূর্ত তোমাকে নির্যাতন করা হবে না, আর এক মুহূর্ত এই মরুভূমির উত্তপ্ত বালির উপর তোমাকে উলঙ্গ করে শোয়ায় রাখা হবে না। শুধু তুমি
যেই ধর্ম গ্রহণ করেছ সেটা ছেড়ে দাও, যেই মুহাম্মদকে রসুল বানাইছ সেই মুহাম্মদকে রসুল বানানো থেকে ছেড়ে দাও, তরক করো, আগের ধর্মে ফিরে আসো, আর এক মুহূর্ত তোমার শাস্তি বুক করা লাগবে না। উমাইয়া বারবার হযরতে বিলালকে বলে, আর বিলাল সবকিছু পিছনে ছেড়ে শুধু জবান খুলে একটা শব্দ বারবার পড়তেছিল, আহাদুন 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 আহাদুন, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। ও উমাইয়া, যত শাস্তি দাও, যত নির্যাতন করো, সব পিছনে পড়ে যাবে। আমার জবান থেকে কোনো তিরস্কারের বাক্য আসবে না। ইসলামকে ছাড়তে পারবো না। আল্লাহকে রব হিসেবে মেনেছি, ছাড়া যাবে না। মুহাম্মদকে রসুল হিসেবে মেনেছি, ছাড়া যাবে না। হ্যাঁ, তোমার সমস্ত অত্যাচার আর নির্যাতনকে উপেক্ষা করে আমি বিলালের জবান থেকে একটাই আওয়াজ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আল্লাহকে এক হিসেবে গ্রহণ করেছি, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন। হযরত বিলালকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। হযরতে বিলালকে বেঁধে মরুভূমির উত্তপ্ত বালির উপর বিলালকে শোয়ায় রাখা হয়। ও মুসলমান, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মধ্যে যতজন সাহাবী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এই সমস্ত সাহাবীর নামগুলি যখন বলা হয়, হযরতে বিলালের নাম অন্যতমভাবে উল্লেখ করা লাগে। হযরতে বিলালকে শাস্তি দেয়, প্রতিদিন প্রতিনিয়ত চলছে। শাস্তির মাত্রা কমে না, দিন যায় আর শাস্তির মাত্রা বাড়ে, শাস্তির পরিমাণ বাড়ে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে শুধু উচ্চারণ করে, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। উমাইয়া শাস্তি দেয়, হযরতে বিলাল শুধু আল্লাহ এক বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে বিলালকে দেখতে পাইলেন, হযরতে বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে। বিলালকে এমন শাস্তি দেওয়া হয়, এটা কোনো মানুষকে দেয়া যেতে পারে না। হযরতে আবু বকরের দয়া লেগে গেল। হযরতে আবু বকর রাস্তাটা অতিক্রম করে চলে গেল। কিছুক্ষণ পরে বেলালের সাথে সাক্ষাৎ। হযরতে আবু বকর বলে, বেলাল, তুমি যখন আল্লাহ এক আল্লাহ এক আহাদ আহাদ বলতে থাকো, আমি তাকায়া দেখলাম উমাইয়া বিন খলফের শাস্তির মাত্রা বেড়ে যায়। তুমি যত চিৎকার করে আহাদ বলো, উমাইয়ার শাস্তির মাত্রা তত বেশি বেড়ে যায়। ও বেলাল, আমি আবু বকর তোমাকে অনুরোধ করে বলি, রে বেলাল, আরেকবার যখন তোমাকে শাস্তি দেওয়া হয়, তুমি আহাদ শব্দটা আস্তে আস্তে উচ্চারণ করবা, আস্তে আস্তে উচ্চারণ করবা। আস্তে যদি উচ্চারিত হয়, মনে হয় উমাইয়া বিন খলফের শাস্তি বাড়বে না। হযরতে বেলাল জবাব দেয়, আবু বকর, ও ভাই আবু বকর, তুমি আমারে নসিহত করো আল্লাহর আহাদ শব্দটা আস্তে উচ্চারণ করার জন্য। শুনিয়া রাখো, যখন উমাইয়া বিন খলফ আমাকে নির্যাতন করে, উমাইয়া বিন খলফ যখন আমাকে অত্যাচার করে, উমাইয়া বিন খলফ যখন আমারে মরুভূমির বালুর উপর শুয়ায় রাখে, আমি বেলাল পেরেশান হতে থাকি, আমি বেলাল দুঃখিত হতে থাকি, আমি বেলাল শাস্তি আর নির্যাতন বুক করতে থাকি। কিন্তু যখন আমার জবান থেকে আহাদ আহাদ উচ্চারিত হয়, আমি বেলালের মনে হয় আমি মরুভূমির বালির উপর শোয়া না। হযরতে বেলাল বলে, আমি যতবার আহাদ বলি, আমার মনে হয় আমি আল্লাহর জান্নাতের বাগানে আছি। আহা, আবু বকর, আপনি আমাকে বলবেন না আহাদ শব্দটা আস্তে উচ্চারণ করার, কারণ আহাদ যখন আমি বলি, আমি বেলালের তখন মজা লাগে। উমাইয়া বিন খলফের শাস্তি আর আমার গায়ের মধ্যে লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। এরকম একজন মানুষ ছিলেন হযরতে বেলাল। উমাইয়া তাকে আজাদ হওয়ার আগ পর্যন্ত একইভাবে শাস্তি দিছে, কিন্তু এক মুহূর্তের জন্য হযরতে বেলাল পিছপা হয় নাই। অবশেষে হযরতে আবু বকর কি করবেন? বেলাল নাসুর বান্দা, যতই তাকে শাস্তি দেওয়া হয়, সে শুধু বলে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। হযরতে আবু বকর নবীর সাথে পরামর্শ করছে, হুজুর, বেলাল রে কি করা যায়? নবী বলছে, আবু বকর, যদি সামর্থ্য তাকে বেলাল রে আজাদ করে ফেলো। হযরতে আবু বকর তৎকালীন সময়ে উমাইয়া বিন খলফ বেলালের ব্যাপারে যত টাকা কন্ডিশন করছে,
যত টাকা দাম ধরছে, হজরতে আবু বকর নিজের কামাই করা টাকা দিয়ে হজরতে বেলালকে আজাদ করছে, রসুলের কাছে আনছে। আনার পরে বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বেলালকে আমি কিনছি, বেলাল আপনার গোলাম, আমি বেলালকে গোলাম বানায় রাখতে পারবো না। আমি আবু বকরের পক্ষ থেকে বেলালকে ইসলামের জন্য আমি মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হজরতে বেলাল মুক্ত হয়ে গেছে। নবীজি হিজরত করে মদিনায় গেছে, হজরতে বেলালও হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। নবী মসজিদ বানাইছে, মসজিদের মধ্যে আজান হবে, নামাজ হবে। সাহাবায়ে কেরাম উৎপেতে আছে, না জানি কাকে আল্লাহর রসুল মুয়াজ্জিনের দায়িত্বটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, আমি রসুল সিদ্ধান্ত নিলাম, আমার এই নবীর মসজিদের মুয়াজ্জিন হলো হাবশি গোলাম কালো হজরতে বেলাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। হজরতে বেলাল ইসলামের জন্য নির্যাতন সহ্য করেছে। ও মুসলমান, শুধুমাত্র বিলাল না, সাহাবায়ে কেরামের মধ্যে আরেকজন সাহাবা ছিলেন যার নাম নির্যাতিত মুসলমানদের মধ্যে আনা হয়, তার নাম হলো হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব ও বেলালের মতো গোলাম ছিলেন। হযরতে খাব্বাব ছোট বয়সে বাজারের মধ্যে তাকে উঠায়া বিক্রি করে দেওয়া হয়েছিল। বনু খুজা গোত্রের একজন মহিলা, নাম তার উম্মু আম্মার নামক একজন মহিলা হযরত খাব্বাবকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। এই মহিলার ছিল কামারের দোকান। তৎকালীন সময়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি ব্যবহার করা হতো, লোহার যন্ত্রপাতি তৈরি করা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে আনার পর সেই কামারের দোকানের মধ্যে তাকে কাজে লাগায় দিল, তুমি এই দোকানের মধ্যে কাজ করো। বিলাল যেমন নবীর কথা শুনতো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পর যখন যুবক হলেন, তিনিও শুনতে পারলেন মক্কার মধ্যে একজন মানুষ ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। হযরত খাব্বাব বলে, তার কথাগুলি এত মজা লাগে, এত মজা লাগে, দুনিয়ার কোনো মানুষের কথা কখনো এত মজা লাগতে পারে না। হযরতে খাব্বাব বলেন, হুজুর আপনার কথা খুব মজা। নবী বলেন, খাব্বাব মুসলমান হইবা নাকি? হযরত খাব্বাব বলেন, হুজুর আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে কালিমা পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাব্বাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাব্বাবের মালিকিন উম্মে আম্মার শুনতে পাইছে খাব্বাব কামারের দোকান ছেড়ে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছে। বেলালের মতো জিজ্ঞাসা করলো, খাব্বাব শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো। খাব্বাব বুক উঁচু করে বলে, হ্যাঁ ঠিকই শুনছেন, যেটা শুনছেন ঠিকই শুনছেন, মিথ্যা না। আমি খাব্বাব কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি। বলে, তুমি বুক চিৎ করে তোমার ওই মুসলমান হওয়ার স্বীকৃতি দিচ্ছ? খাব্বাব বলে, হ্যাঁ যেটা গ্রহণ করেছি সেটা গোপনে গোপনে করতে পারবো না। যেই সত্য ধর্ম গ্রহণ করেছি প্রকাশ্যে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাব্বাব ঘোষণা দিয়ে দিছে, হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। খাব্বাবের মালিক উম্মে আম্মার কয়েকজন মানুষকে ডেকে আনলো, বলে, দেখো দেখো আমার গোলাম মুসলমান হয়েছে, আবার বুক চিৎ করে এই কথার স্বীকারোক্তি দিচ্ছে। খাব্বাবকে কি করা যায়? যেহেতু খাব্বাব কামারের দোকানে কাজ করত, কামারের মধ্যে জ্বলন্ত কয়লা এবং আগুনের ব্যবস্থা বলেন আছে না নাই? উম্মে আম্মার বলতেছে, কয়েকজন লোক ডাকো। কয়েকজন লোক ডাকা হলো। বলে, খাব্বাবকে ধরো, পাকড়াও করো, চতুর্দিক দিয়ে তাকে বেঁধে ফেলো। হযরতে খাব্বাবকে বেঁধে ফেলা হলো। এবার উম্মে আম্মার বলে, যেই জ্বলন্ত কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতিগুলি বানানো হয়, সেই লোহার উপর হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়ায়া দাও। হযরতে খাব্বাবকে শোয়ায়া দেওয়া হলো। কতক্ষণ পর্যন্ত শোয়ায়া রাখা হবে? হযরতে খাব্বাব নিজে স্বীকারোক্তি দিচ্ছেন, বলে, আমার অবস্থাটা প্রতিদিন এমন হতো
জ্বলন্ত কয়লার উপর আমাকে কাপড় চোপড়গুলি খুলে শোয়া দেওয়া হতো, বলে কেউ আর আমাকে রক্ষা করার জন্য আসতো না। এক পর্যায়ে আমার শরীর থেকে ছিদ্র হয়ে আমার শরীরের পানি এবং চর্বিগুলো আস্তে আস্তে কয়লার উপর পড়তে থাকতো। আস্তে আস্তে আমার দেহের চর্বি আর পানিগুলি কয়লার উপর পড়তে পড়তে যখন কয়লা নিজে নিজে নিভে যাইত, সেই সময় আমার শাস্তি ফুরাইতো। এর আগে কোনো একটা মানুষ আমাকে এই শাস্তি থেকে রক্ষা করার জন্য আসতো না। হযরতে খাব্বাবের দিন অতিবাহিত হচ্ছে, বারবার তাকে জ্বলন্ত কয়লার উপর শোয়া রাখা হয়। এইভাবে তার দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এরপরেও একবার তার জবানের মধ্যে আনে নাই, যেই কালিমা পড়লাম কালিমা ছেড়ে দিলাম, যেই ধর্ম গ্রহণ করলাম সেই ধর্ম ছেড়ে দিলাম, যে আল্লাহকে রব হিসেবে মানলাম সেই আল্লাহকে ছেড়ে দিলাম, এই কথাটা একবারও খাব্বাব তার মুখের মধ্যে আনে নাই। আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করে চলে গেছে, হযরতে আবু বকর চলে গেছে, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে এনে পাশে বসাইছেন। খাব্বাবকে এনে পাশে বসায়া বলতেছেন, খাব্বাব, আমি শুনেছি তুমি মুসলমান হওয়ার কারণে নাকি অনেক অত্যাচার তোমাকে সহ্য করা লাগছে, অনেক নির্যাতিত তোমারে হওয়া লাগছে। খাব্বাব, তুমি যদি তোমার অত্যাচারের বর্ণনাটা একটু নিজের মুখে আমারে শোনাইতা। হযরত আমিরুল মুমিনিন বলে, খাব্বাব, যদি নিজের মুখে তোমার অত্যাচারিত হওয়ার ঘটনাটা আমাকে একটু শোনাইতা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকায়া বলে, আমিরুল মুমিনিন, আমার মুখে আপনাকে ঘটনা শোনানোর কোনো প্রয়োজন নাই, আমি শুধু আমার কোমরের কাপড়টুকু উঠিয়ে দিলাম। আপনি আমিরুল মুমিনিন আমার কোমরের দিকে একটু তাকান, আপনি তাকানোর সঙ্গে সঙ্গে আপনার বুঝে আসবে আমি খাব্বাব ইসলামের জন্য কতটুকু অত্যাচার সহ্য করেছি। হযরতে খাব্বাব কোমরের কাপড়টা উঁচু করলেন, আমিরুল মুমিনিন খাব্বাবের কোমরের দিকে তাকাইলেন, দুইটা চোখ থেকে ওজরে অশ্রুগুলি পড়তে লাগলো। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, খাব্বাব, আমার বুঝে আসছে তোমার কোমরের মধ্যে এত বড় গর্ত হয়েছে। আমিরুল মুমিনিন হাত দিয়া দেখছে তার হাতটা কোমরের গর্তের মধ্যে ঢুকে যায়। কাঁদতেছিলেন আর বলতেছিলেন, খাব্বাব, তুমি এত পরিমাণ ইসলামের জন্য কষ্ট সহ্য করেছো, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। খাব্বাব রে, তুমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছ, নিজের ইচ্ছায় আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছ, কিন্তু যেদিন তুমি আল্লাহর কাছে চলে যাইবা সেদিন আল্লাহ তাআলা তোমারে তার নিয়ামতের বাগানের মধ্যে ঢুকায়া দিবে। ও মুসলমান কলাদিয়ার মানুষ, গভীর মনোযোগ। হযরতে বিলাল হাবশী গোলামের কথা বললাম, হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম। কেন বললাম দেখেন, শুধুমাত্র একটা কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত মানুষের আর কোনো অপরাধ ছিল না, বিলালের কোনো অপরাধ ছিল না। শুধুই অপরাধ আল্লাহকে কেন রব হিসেবে মানলো, ইসলামকে কেন নিজের ধর্ম বানাইলো, আর মুহাম্মাদকে কেন নিজের রসুল হিসেবে মেনে নিল। শুধুমাত্র এই অপরাধের কারণে হযরতে বেলাল সারা জিন্দেগি ভর অত্যাচার নির্যাতন সহ্য করেছে আজাদ হওয়ার আগ পর্যন্ত। হযরতে বেলাল একদিনের জন্য পিছপা হয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার এত নির্যাতিত হওয়ার পরেও কোনোদিন ইসলাম ছাড়তে রাজি হয় নাই, কোনোদিন কালিমা ছাড়তে রাজি হয় নাই। কিন্তু আমাদের অবস্থা কত করুণ। বেলালের শাস্তির 100 ভাগের 1 ভাগ না, যদি 1,00,000 ভাগের 1 ভাগ শাস্তিও আমার আপনার সামনে রাখা হয়, আর যদি বলা হয় বান্দারে ঈমানটা ছেড়ে দে, বলেন আমরা কিন্তু ঈমান ছাড়তে সামান্য দেরি করব না, ঠিক না? হযরত খাব্বাবকে যেই শাস্তি দেওয়া হয়েছে, যদি সেই শাস্তি দেয়া লাগবে না, আগুনের সামনে রেখে যদি বলে তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, নয়তো এই আগুন হবে তোমার জায়গা। ও মুসলমান, আমার আপনার ঈমান এত দুর্বল, ঈমান ছাড়তে কিন্তু বিলম্ব করব না। কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই, খাব্বাব ঈমান ছাড়ে নাই, হযরতে খুবাইব ঈমান ছাড়ে নাই, হযরত সুমাইয়া ঈমান ছাড়ে নাই। ঈমানকে ধরতে ধরতে শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু সাহাবাই কেরামদেরকে রসুলের সঙ্গী বানাইছেন, যারা ইসলাম গ্রহণ করার কারণে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু একবারের জন্য ঈমান ছাড়তে রাজি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, এই যে সাহাবাই কেরামের কথা বললাম, হযরতে বেলালের কথা বললাম, বেলাল কি ঈমান ছাড়ছে নাকি আহাদ আহাদ বলছে? কথা বলেন। বেলাল কি ঈমান ছাড়ছে? ছাড়ে নাই। বেলালের জবান থেকে উচ্চারিত হয়েছে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। হযরতে খাব্বাবকে যখন শাস্তি দেওয়া হতো, শাস্তির মাত্রা যখন বেশি হয়ে যেত, তখন ওই খাব্বাবের মালিক উম্মে আম্মার জিজ্ঞাসা করত, খাব্বাব এখন বলো মুহাম্মদের ব্যাপারে তোমার কি ধারণা? হযরতে খাব্বাব চিৎকার করে কয়লার উপরে শুয়ে শুয়ে বলতো, শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে। মুহাম্মদ আসছে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে। একবার কয়লার উপর শোয়ানো না, যদি আমাকে বারবার এই জ্বলন্ত অঙ্গারের উপর শোয়ায় রাখা হয়, এরপরেও খাব্বাবের জবান থেকে একটাই আওয়াজ আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখছেন সাহাবায়ে কেরামের ঈমান কি মজবুত ছিল? একটু বোঝানোর চেষ্টা করছি সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। বেলাল যেই শাস্তি ভোগ করছে, এই শাস্তি ভোগ করা কখনোই বেলালের পক্ষে সম্ভব ছিল না। হযরতে খাব্বাব যেই শাস্তি ভোগ করছে, এই শাস্তি ভোগ করা হযরতে খাব্বাবের পক্ষে কখনোই সম্ভব ছিল না। মহিলারা মনে করবে, সাহাবারা মনে হয় শুধু পুরুষরাই কষ্ট করছে, মহিলারা মনে করেন। সর্বপ্রথম ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতিত হতে হতে এক পর্যায়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, তিনি ছিলেন একজন মহিলা সাহাবী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেলের বর্ষার আঘাত লজ্জাস্থানের মধ্যে গ্রহণ করতে করতে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেছে। ও ভাই, এই যে আযাব আর শাস্তি ভোগ করেছে, এটা কখনোই সাহাবায়ে কেরামের পক্ষে সম্ভব ছিল না। সম্ভব হয়েছে শুধুমাত্র একটা কারণে, সেই কারণ হলো সাহাবায়ে কেরাম দুনিয়াতে ঈমানের মজা পাইছে। জোরে বলেন, ঈমানের কি পাইছে? আমার আলোচনার মূল বিষয় কিন্তু এখন বলতেছি, সাহাবায়ে কেরাম দুনিয়াতে ঈমানের কি পাইছে? কথা বলা লাগবে, কি পাইছে? মজা পাইছে। বেলালকে এত মায়ের দিল, এরপরেও বেলাল ঈমান ছাড়লো না কেন? কারণ বেলাল ঈমানের কি পাইছে? মজা পাইছে। হযরতে খাব্বাব ঈমান ছাড়ে নাই, এত শাস্তি ভোগ করছে, কারণ কি? হযরতে খাব্বাব ঈমানের কি পাইছে? মজা পাইছে। মুরব্বীরা বলবো, হুজুর জীবনে কোনোদিন শুনছি না ঈমানেরও মজা আছে নাকি? ঈমান তো খাওয়া যায় না, ঈমান তো জিহ্বায় দেওয়া যায় না, ঈমানের মজা আসলো কোথা থেকে? মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেন, ভালো করে শুনে রাখেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হ্যাঁ, ঈমানের মজা আছে। দুনিয়ার খাবারের যেমন মজা আছে, ঈমানেরও মজা আছে। দুনিয়ার পানীয়র যেমন মজা আছে, ঈমানেরও মজা আছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, তবে পার্থক্য হলো একটা, দুনিয়ার যত ধরনের খাবার আছে, আপনি ভাত খাইলেন আপনার মজা লাগে জিহ্বায়, আপনি মাছ খাইলেন আপনার মজা লাগে জিহ্বায়, আপনি পায়েস খাইলেন আপনার মজা লাগে জিহ্বায়, আপনি গরুর মাংস খাইলেন মজা লাগে কোথায়? জিহ্বায়। আপনি দোকান থেকে কিনে জুস খাইলেন, পানীয় খাইলেন, মজা লাগে কোথায়? জিহ্বায়। কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ঈমানেরও মজা আছে বাজান, কিন্তু ঈমানের মজাটা একটু ব্যতিক্রম। দুনিয়ার সমস্ত খাবার পানীয়র মজা লাগে জিহ্বায়, আর ঈমানের মজা লাগে অন্তরে। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ার সব খাবারের মজা কোথায়? আর ঈমানের মজা অন্তরে। ঈমানের মজাটা অন্তর দিয়ে থাকতে হয়, ঈমানের স্বাদটা অন্তর দ্বারা নিতে হয়, ঈমানের লাজ্জতটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, ঈমানের স্বাদ গভীরতাটা অন্তর দিয়ে অনুভব করে নিতে হয়। যেই অনুভব হযরতে বিলাল করছিলেন, সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু জবান থেকে বাহির হয় আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কেন? কারণ দিলের মধ্যে ঈমানের মজা ছিল। উমাইয়া যতই বলে বিলাল ঈমান ছাড়, কিন্তু বেলাল বলে ঈমান যে মজা, ঈমান ছাড়া যাবে না।
হযরতে খাব্বাবের দিলের মধ্যে ঈমানের মজা ছিল। উম্মে আম্মার যতই বলছে খাব্বাব ঈমান চার, খাব্বাব বলে ঈমান যে মজা, এই মজা দিলে থাকলে তোমার শাস্তি শাস্তি মনে হয় না। ঈমানের মজা দিলে থাকলে জেল জুলুম মনে হয় না। ঈমানের মজা দিলে থাকলে আয়নাগরকেও আয়নাগর মনে হয় না। যার দিলে ঈমানের মজা আছে তার দুনিয়াটাও জান্নাত, আল্লাহর জান্নাতও জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, ঈমানের মজা লাগবে। হযরত বেলালের মধ্যে ঈমানের মজা ছিল, খাব্বাবের মধ্যে ঈমানের মজা ছিল, সুমাইয়ার মধ্যে ঈমানের মজা ছিল, আম্মার ইবনে ইয়াসিরের মধ্যে ঈমানের মজা ছিল। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন দুনিয়ার খাবারের যেমন মজা আছে, স্বাদ আছে, ঈমানেরও মজা আছে, স্বাদ আছে, লাজ্জত আছে। কিন্তু দুনিয়ার খাবারের স্বাদ নিতে হয় জিহ্বা দিয়া, আর ঈমানের স্বাদ গ্রহণ করতে হয় অন্তর দিয়া, কলব দিয়া, দিল দিয়া, ভিতর দিয়া ঈমানের স্বাদ গ্রহণ করতে হয়। কিন্তু এবার প্রশ্ন জাগে, ঈমানের স্বাদ যদি থাকে, কই আমরা তো কোনোদিন ঈমানের স্বাদ পাইলাম না, ঈমানের মজা পাইলাম না। আমাদের এলাকার হাজী সাহেব তো কোনোদিন বলল না যে আজকে আমি ঈমানের স্বাদ পাইছি। এলাকার কোনো মুরব্বীও বলল না আজকে আমি ঈমানের স্বাদ পাইছি। ও কলাদিয়ার মানুষ, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এই প্রশ্নটাই করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের যদি স্বাদ থাকে তাহলে সেটা পাওয়া যাবে কিভাবে, অনুভব আসবে কিভাবে, উপলব্ধি করব কিভাবে? দিলের মধ্যে ঈমানের মজাটা আমরা কিভাবে বুঝবো যে ঈমানের মজা আমি অনুভব করতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত পবিত্র বাণী শোনায় দিলেন, ও সাহাবারা শুনে রাখো, রাকো তো আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবারা শুনে রাখো, যেই সেই মানুষ ঈমানের মজা পাবে না, যেই সেই মুসলমান ঈমানের মজা পাবে না, দুনিয়ার কোনো নামদারি মুসলমান ঈমানের মজা পাবে না, দুনিয়ার কোনো মুনাফিক মার্কা মুসলমান ঈমানের মজা পাবে না। নবী বলেন ঈমানের মজা পাবে সেই মুসলমান, আল্লাহর নবী বলেন যেই মুসলমান দুনিয়াতে তিনটা কাজ করতে পারলো। সুবহানাল্লাহ। আমার বয়ানটা শুরু করছি অনেক আগে, কিন্তু বয়ানের মূল বিষয়টা এখন মাত্র বললাম। আল্লাহর রাসূল বলেন সেই মুসলমান ঈমানের মজা পাবে যেই মুসলমান কয়টা কাজ করে? এই তিনটা কাজ বলেই শেষ করে দিব। যেই মুসলমান তিনটা কাজ করে, নবী বলেন সেই মুসলমান ঈমানের কি পায়? কি পায়? জোরে বলা লাগবে, কি পায়? ঈমানের মজা পায়। এটা হলো আজকের আলোচনার শিক্ষা। আল্লাহর রাসূল বলেন সাহাবাদেরকে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে, ঈমানের লাজ্জত পাবে সেই মুসলমান যেই মুসলমান তিনটা কাজ করতে পারলো। বলে তিন কাজ কি? নবী বলেন শুনে নাও। এক নাম্বার কাজ হলো, নবী বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এক নাম্বার কাজ হলো যেই মুসলমান আল্লাহকে রব হিসেবে মানতে পারলো। মুসলমান রব হিসেবে আল্লাহকে যে মানতে পারলো, সে বলেন ঈমানের কি পাবে? জোরে বলেন, ঈমানের মজা পাবে কি পাবে না? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আমি যদি প্রশ্ন করি কলাদিয়ার মুরব্বী বাবারা, আপনারা কি আল্লাহকে রব হিসেবে মানলেন নাকি? আপনারাও বলবেন হুজুর মানি না। মানে নামাজের মধ্যে যখন দাঁড়াই প্রথম কথাটাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন, বলেন কি বলেন না? কিন্তু যদি আবার প্রশ্ন করি মাজারে কারা যায়? মাজারে বাবার কাছে সন্তান চাওয়ার জন্য কলাদিয়া থেকে এক দুইজন যায় কিনা? কথা বলেন, যায় কিনা? তো আপনি আল্লাহকে রব মানলেন কিভাবে? রব মানে কি বাচ্চা দিতে পারে না? হ্যাঁ, রব মানে কি আপনার মুসিবত দূর করতে পারে না? রব মানে কি আপনার হাজত পূরণ করার ক্ষমতা নাই নাকি? না, রব যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফি' আল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল
জালিলুল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাওয়িয়ুল মাতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিউল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরু আয-যাহিরু আল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিউদ দাররুন নাফিউন নূর আল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর ফাহুয়া রব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি, রব তো তিনি, যার মধ্যে এই ৯৯টা সিফত লাগানো আছে। আর আপনি বলবেন হুজুর রব তো মানি ওই, কিন্তু মাঝে মধ্যে একটু বাজারে যায় আর কি। রব তো মানি ওই, কিন্তু মাঝে মধ্যে সমস্যার জন্য বান্দার কাছে দৌড়ায়, আল্লাহর কাছে একবারও বলি না। রব তো মানি, কিন্তু রিজিক দাতা আল্লাহকে মানতে পারি না। এই কারণেই সারাদিন রিক্সা চালাই, নামাজ পড়ার টাইম পাই না। কেন? কারণ রিক্সা না চালাইলে আমার ঘরের মধ্যে রুজি আসবে না। অথচ আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমারে পাঠানো না দুনিয়া সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে, যেদিন তোমার তকদির লিখলাম সেদিন তোমার রিজিক আমি বন্টন করে দিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, যেই মুসলমান ৩ কাজ করে সে দুনিয়াতে ঈমানের মজা পায়। ১ নাম্বার কাজ হলো মান রাদিয়া বিল্লাহি রব্বা। যেই মুসলমান দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানতে পারলো, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ রাখে, আল্লাহ সব কিছু করে, সুতরাং যত সমস্যা সব আল্লাহর কাছে বলতে হবে। বাবার কাছে মাজারে গিয়া বললে আমার ২ টাকার লাভ হবে না। কেন? কারণ আল্লাহ হলো আমার রব, আর রবের কাছে আছে আমার সব। ঠিক না? আল্লাহর রাসূল বলে ১ নাম্বার মান রাদিয়া বিল্লাহি রব্বা। যেই মুসলমান আল্লাহকে রব হিসেবে মানলো সে ঈমানের মজা পাবে। ২ নাম্বার নবী বলেন ওয়াবিল ইসলামি দীনা। যেই মুসলমান ইসলামকে নিজের ধর্ম বানাইতে পারলো, অন্য কোনো ধর্মের অনুসারী না, একমাত্র একটা ধর্মের অনুসারী। জুড়ে বলেন সেই ধর্মের নাম কি? নবী বলেন কেউ যদি ইসলামকে নিজের ধর্ম বানাইতে পারে তাহলে সেই লোকটা দুনিয়াতে ঈমানের কি পাবে বলেন? মজা পাবে। বলে হুজুর ধর্ম তো ইসলাম হই, কিন্তু মানি না আর কি। না মানলে কি আর মজা আসবো? হ্যাঁ, গাভীর উলানের মধ্যে দুধ আছে, না টানলে বাইরে হইব? হ্যাঁ, আপনি কি উলানের রাইখাই বিক্রি করে দিতে পারবেন না? এটা টানতে হবে, ইসলামকে মানতে হবে। নবী বলেন যে ২ নাম্বার কাজটা করলো, ইসলামকে দিন হিসেবে মেনে নিল। বলে হুজুর আমি যদি জিজ্ঞাসা করি, ও মুরব্বী বাবা ইসলামকে ধর্ম মানেননি? বলে হুজুর মানি। তাইলে দ্বিতীয় প্রশ্ন, আপনার ছেলের বিবাহতে গানটা বাজাইছিল কে? ইসলাম কি বলে যে গান বাজাই বা বিবাহের অনুষ্ঠানে? কথা বলেন, কথা বলেন। বলে ইসলাম যেটাকে হারাম বলছে সেটাকে হারাম হিসেবে মানতে হবে, ইসলাম যেটাকে হালাল বলছে সেটাকে হালাল হিসেবে মানতে হবে। এটার নামই হলো ইসলামকে ধর্ম হিসেবে মানা। রাসূল বলেন ১ নাম্বার যে আল্লাহকে রব মানলো, ২ নাম্বার যে ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিল। ৩ নাম্বার নবী বলেন ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যেই মানুষটা আল্লাহর রসুলকে, মুহাম্মদুর রসুল্লাহকে নিজের রসুল হিসেবে মেনে নিল, মুহাম্মদ হলো আমার রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার রসুল। দুনিয়াতে কোনো ব্যক্তি আমার আইডল না, দুনিয়াতে কোনো ব্যক্তি আমার অনুসরণীয় ব্যক্তি না, শুধুমাত্র একজন অনুসরণীয় ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন ১ নাম্বার মান রাদিয়া বিল্লাহি রব্বা। যে আল্লাহকে রব হিসেবে মানলো, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে নিজের ধর্ম হিসেবে মানলো। ৩ নাম্বার ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের নবী হিসেবে মানতে পারলো, আল্লাহর হুকুম মানি, ইসলাম যেভাবে বলে সেভাবে মানি, আর আমার ভিতরে তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমানের ভিতরে এই ৩টা কাজ থাকে, আল্লাহকে রব হিসেবে মেনে নিল, ইসলামকে ধর্ম হিসেবে মানলো, আর নিজের আইডল বানালো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ। নবী বলেন সাহাবারা শুনে রাখো, যাকাত আমাল ঈমান, এই বান্দা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে, ঈমানের লাজ্জত পাবে, ঈমানের স্বাদ দিল দ্বারা অনুভব করতে পারবে। যেই অনুভব ছিল হযরতে বেলাল হাবশির মধ্যে, যেই অনুভব ছিল হযরতে খাব্বাবের মধ্যে, যেই অনুভব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যেই অনুভব থাকলে হাজার অত্যাচার নির্যাতন পিছনে ফেলেও জবান থেকে উচ্চারিত হয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। খাব্বাবকে বারবার নির্যাতন করা হয়, খাব্বাব বলে আল্লাহ এক আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈমানটা আমাদেরকে দিছে, ভাই ঈমান কেমন? আমার আপনার কাছে ঈমান আছে, কিন্তু ঈমান নড়বড়ে, ঈমানের স্বাদ পায় না। স্বাদ পায়, স্বাদ পায়, কথা বলুন, স্বাদ পাওয়া যায়? স্বাদ পাওয়া যাবে কয়টা কাজ করলে? তিনটা। এই তিনটা কাজই আজকে আলোচনার মূল বিষয়। আল্লাহর রাসূল বলছে ঈমানের স্বাদ পাবে ওই ব্যক্তি যে কি করে আল্লাহকে রব হিসেবে মেনে নিল। জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে, রবকে আল্লাহ। দুই নাম্বার, যে ব্যক্তি ধর্মকে, ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিল। বলেন আমাদের ধর্ম কি? আরো জোরে বলেন ধর্ম কি? তিন নাম্বার, যেই ব্যক্তি নবী হিসেবে মেনে নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন মানা যখন পূর্ণ হবে, ঈমানের স্বাদ দিল দ্বারা উপলব্ধি হবে। নামাজ পড়লে মজা লাগবে, জিকির করলে মজা লাগবে, আল্লাহর রাস্তায় চলতে মজা লাগবে, মসজিদে গেলে বাহির হওয়ার মন চাইবে না। আর এখন তো বাইর হইলে মসজিদে যাওয়ার মন চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আরেকটা এক্সেপশনাল কথা বলে ফেলি, যে ব্যক্তি আল্লাহকে রব মানলো, ইসলামকে ধর্ম মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানলো, তার কবরের প্রশ্ন হলো কি হলো না? কবরে কয় প্রশ্ন? তিন প্রশ্ন। মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। আপনি টাস টাস বলে ফেলবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে রব, ইসলামকে ধর্ম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী, রাসূল, আইডল, অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।